প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি যাওয়ার প্রসঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভারতে যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ত্রিবেদী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং বাংলাদেশিদের ভিসা প্রদান পুনরায় শুরুর প্রেক্ষাপটে অত্যন্ত উষ্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং ভারত সরকার অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের অপেক্ষায় রয়েছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে যোগ দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ব্রিক্স নিয়ে সরাসরি আলোচনা না হলেও নিকট ভবিষ্যতে বাংলাদেশ সরকারের ইতিবাচক সিদ্ধান্তের বিষয়ে তাঁরা আশাবাদী। উভয় দেশের ঐতিহাসিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয় জানান তিনি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 5 সহযোগীসহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। চট্টগ্রামে 2 বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি এবং হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে। মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী তিনি 2025 সালে 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়াখুন, একই বছরের 23 মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট অন্তত 15টি মামলার আসামি। হাম এখনও শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি উল্লেখ করে দ্রুতই আরও 1 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। 29 জুলাই সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। এছাড়াও সারা দেশে চিকিৎসার নামে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া এবং অবৈধ ক্লিনিক ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।